হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো হচ্ছে আমরা এখানে না চেকিংগুলো হচ্ছে 1টা-1:30টার সময় দুপুরবেলা, আর আমরা চলে এসেছি 8টার সময়, যেহেতু আমাদের রাতের বাস ছিল। তো হোটেল চেকিংয়ের টাইমগুলো যেহেতু এখানে একটু লেটে, তো আমাদের ওই মানে ফ্রেশ হতে পারিনি, ওইভাবেই বেরিয়ে পড়তে হয়েছে। বিকজ পাহাড়ি অঞ্চলগুলো 6টা-7টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন থেকে আমরা ঘোরাটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি জাস্ট একটু ব্রেকফাস্ট করে, 2-3টে টুরিস্ট স্পট দেখে দেন আবার আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, যেটা মোটামুটি সব জায়গাতেই থাকে, মানে প্রত্যেক টুরিস্ট প্লেসে একটা করে বোটানিক্যাল গার্ডেন থাকে। তো আজকে আমরা এখান থেকেই স্টার্ট করছি। এটা আমাদের ফার্স্ট টুরিস্ট প্লেস, মানে আজকের জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। কাউন্টার, এই হলো টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট, 100 রুপিস করে, আর বাচ্চাদের জন্য 50 রুপিস। এখানে অ্যারো করা আছে যে কোন দিকে কি রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। বিভিন্ন ফুল দিয়ে দুই সাইডটা খুব সুন্দর করে সাজানো। ছিঁড়লে কিন্তু 100 টাকা ফাইন দিতে হবে, তাই ভুলেও কেউ ফুল গাছে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এই যে সবাই মিলে যাচ্ছি এখন আমরা ঘুরতে, কেউ ছাতা, কেউ হ্যাট করে। এই যে আমার গোপুও আসছে, গোপুর একটা ছাতা আছে সুন্দর। এবার আমরা এগিয়ে যাচ্ছি গ্লাস হাউসের দিকে। এটা কিন্তু মিস করবেন না, এটা দেখার জন্যই মেনলি বোটানিক্যাল গার্ডেনে ঢোকা। তাছাড়া কিন্তু ফুল গাছ বা এই সমস্ত তো সব বোটানিক্যাল গার্ডেনেই দেখা যায়, বাট এখানকার জন্য এটা বিখ্যাত। অনেক রকমের ফুল দেখতে পাওয়া যাবে, যার সব কিছুর নাম আমরা জানি না। সব জায়গাকার বোটানিক্যাল গার্ডেনে সাধারণত 20 থেকে 30 টাকা কি 50 টাকা অবধি টিকিট ম্যাক্সিমাম ঠিক আছে, বাট 100 টাকাটা একটু আমার মানে বেশি মনে হয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তবে এখানে গ্লাস হাউসটা অবশ্যই দেখো, মিস করো না। আর এত রকমের গাছ ফুল, এগুলো যত্ন করতে সত্যি খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার এগুলো। তো চলো সব কিছু মন দিয়ে দেখা যাক। কিছু কিছু নাম লেখা রয়েছে এবং কিছু কিছু লেখা নেই। নানা রকমের ফুল, এত যত্ন করেন এনারা, মানে এটা বলার না। আর বিভিন্ন জায়গায় নামগুলোও লেখা রয়েছে। টুকটুক করে বৃষ্টির ফোঁটা পড়ছে, আরো সুন্দর লাগছে জিনিসটা দেখতে। মনে হচ্ছে যেন ফুলের স্বপ্নে মানে হারিয়ে গেছে আর কি, ফুলের রাজ্যে। তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর একটু ভালো করে শুনলে পাখির ডাকও শুনতে পারবে। আর বর্ষাকাল বলেই এত সুন্দর যত্ন করে ফুলগুলো রয়েছে, গরমকালে হয়তো একটু কম থাকে। চারিদিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সৌন্দর্যে, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। এখানকার স্টাফেরা অনবরত খাটনি করে চলেছে জাস্ট ফুল গাছগুলোর যত্ন করার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য আর পরিষ্কার থাকার জন্য। তাই এদেরকে না দেখে আমি আর পারলাম না। সবুজে সবুজে ঘেরা, আর বৃষ্টি পড়ছে বলে আরো সুন্দর লাগছে। ভিতরটা অনেক বড়, অনেক কিছুই ঘোরার আছে, বাট গ্লাস হাউসটা মেন। বসার জায়গাটা দারুণ লেগেছে, পুরো বেগুনের মতন বানিয়েছে দেখো। সবুজের ডাকে হারিয়ে যেতে মন চাইছে, তাই আমি এখানে একটু ছুটে বেড়াচ্ছি আর কি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, এক অসাধারণ সৌন্দর্য। বাট ব্যাগে সব সোয়েটারগুলো রয়েছে, সোয়েটার নিয়ে বেরাইনি, বেশ ঠান্ডা আছে কিন্তু। কি ওরা চলে গেছে? এটা পদ্মবন না কচুবন আমি বুঝতে পারছি না। পুরি কি ঠান্ডা লাগছে। ঠান্ডা জলে চান করো না বাবু।
ঠান্ডায় ঠান্ডা কাটে, কার লাগে না। তোমার লেগে যাবে? কিছু বলো। এই বানিয়েছে, এখানে একটা পেঁপে বানিয়েছে, এখানে একটা তরমুজ বানিয়েছে, ওখানে একটা আপেল, ওখানে একটা উচ্ছে, একটা আপেল, বেশ ফল আর সবজির মতন সব সিটগুলো বানিয়েছে বেশ বুদ্ধি করে, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। জাস্ট ভিউটা দেখো, আধা বৃষ্টি আর আধা আধা রোদ। দারুণ আছে, দাঁড়া এখানে। ফাইভ তো ফাইভ। বাইরেই রয়েছে পার্কিং এর জায়গা টিকিট কাউন্টারের বাইরে। আর টিকিট কাউন্টার এখানে হচ্ছে উটি লেক, এটা এটা টাকা দিয়ে 5টা সিটার 500 টাকা। কোন বোটের কিরকম প্রাইস, কিরকম মানে প্রাইস নেই কি বোটে বোটিং ফেয়ারটা এখানে সব ডিটেলসে দেওয়া রয়েছে। আর কিরকম সিটার লাগবে, 2 সিটার 4 সিটার বিভিন্ন রয়েছে, 10 সিটারেরও রয়েছে। তো এখান থেকে তোমরা এটা দেখে বুকিং করে নিতে পারো, এন্ট্রি ফি আলাদা। আর এদিকে রয়েছে একটা সেলফি জোন, যেখানটা আমি কিছুতেই ফাঁকা পাচ্ছি না গিয়ে যে ফটোটা তুলবো। ওটা পেয়ে যাবো কি? হ্যাঁ, ওটা রিফান্ডেবল। কোথায় লিখেছি রিফান্ডেবল? সবাই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাশন করছে যে কোনটা চড়বে। উটি লেকের ভেতরে এখানে বিভিন্ন স্টল আছে, বাট সবকিছুর প্রাইস একটু হাই আছে। কিসের জন্য ওয়েট করছো ওখানে বসে? চা খাওয়ার জন্য? একদম লেকের পাশেই ঠান্ডা হাওয়া বইছে। আর এখানেও একটা সেলফি জোন রয়েছে, দেখতেই পাচ্ছ পাখি প্রজাপতির মতন। তো বেশ ভিড় আর খুব ঠান্ডা, তো সেই জন্য আমরা একটু চায়ের চুমুক দিয়ে নেব। আর ভীষণ ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমরা ইচ্ছা করে রেনি সিজনে এসেছি যাতে সৌন্দর্যটা বেশি দেখা যায়, বেশি উপভোগ করা যায়। অ্যাজ ইউজুয়াল আমি ঢুকে গেছি শপিং করতে। লেকটা সত্যিই ভীষণ বড় এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ওয়েল মেনটেন্ড। আমাদের যে বোটটা লাগবে, এইবার চলে এলাম আমরা হট চকলেট কেক খেতে। তো এইটা দেখতে অতটা লোভনীয়, আমি খাবো খাবো করছিলাম, আমার ততটা ভালো লাগে। লেকের পাশে এখানে রয়েছে বসার জায়গা ওয়েট করার জন্য, বাট আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে বলা হয়েছিল টিকিটের জন্য। তো সেই জন্য আমরা আর বোটিংটা করিনি, বিকজ বোটিং এতে নতুনত্ব কিছু নেই। এখানে রয়েছে হর্স রাইডিং এর অপশন, হর্স রাইডিং করা যেতে পারে এবং প্রাইস বা ফেয়ার গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মার্কেট রয়েছে আর এখানে একটা স্ট্রিট গার্ডেন রয়েছে। এটাতে রাইড জোন আছে, বিভিন্ন রাইড আছে যেমন মেলায় থাকে আর কি, তোমরা চাইলে চড়তে পারো। বাট আমাদের এখন ডোরাবেটা যেতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে, সেই জন্য আমরা চড়ছি না। মানে নতুনত্ব কিছু নেই আর কি, বাট লেকটা ভীষণ ভালো লেগেছে, লেক এরিয়াটা।
এখানে রয়েছে রোজ গার্ডেন। রোজ গার্ডেনে আমরা যাচ্ছি না, বিভিন্ন রকমের মানে প্রায় 1000 রকমের গোলাপ রয়েছে, তো তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো। আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা দেখতে গেলে না আমাদের দূরের মানে ইয়েগুলো প্লেসগুলো মিস হয়ে যাবে। এই যে ওই ফাঁকা দিয়ে যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এবার দেবো তোমাদের রুম ট্যুর। সবার ফার্স্টে দরজার ডিজাইনটা দেখা, জাস্ট অসাধারণ। এখান থেকে গিয়ে ব্যালকনি আছে এবং ছাদ আছে, যাওয়া যেতে পারে, বাট প্রচণ্ড ঠান্ডায় আমরা কাঁপছি তাই যাচ্ছি না। আর আমাদের দরজাটা দেখো, জাস্ট ফাটাফাটি দেখতে, পুরো কাঠের, পিওর কাঠের। তো এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে রুম ট্যুর। চলো দেওয়া যাক হোমস্টের রুম ট্যুর। দারুণ, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে সব লাগেজ টাগেজগুলো রেখেছি, এখানে জুতোগুলো রেখেছি। তো চলো এবার যাওয়া যাক। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে চাইলে মানে অনেকজন যদি আসে চাইলে এখানে কেউ শুতে পারে। আর একটা জিনিস দেখো, মানে ডিজাইনগুলো করেছে যেগুলো সাজিয়ে রাখার জন্য, সেগুলো কাঠ কেটে কেটে, যেটা ভীষণই ন্যাচারাল লাগছে এবং ভালো লাগছে। বাট এখানে আমরা কেউ শোবো না, এটাকে এমনি আমরা ড্রয়িং রুম, ডাইনিং রুম হিসাবে ইউজ করব। ট্রাভেল দিয়েছে 3-4টে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, পর্দাটাও ভীষণ সুন্দর। তবে এখান থেকে খুললে এখন কোনো ভিউ আমি দেখাতে পারবো না, সকালে দেখানোর চেষ্টা করবো। এখন রাত হয়ে গেছে আর রাতের শহরটা এরকম লাগছে। আমাদের শীতকাতুরে মা এরকম গুটি সুটি মেরে চাদর টাদর নিয়ে বসে গেছে। আর এখানে একটা এই যে লাইট রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। রয়েছে 3টে বাথরুম। এবার আমি একটা একটা করে রুমে যাই। এর সবকিছু কাঠ দিয়ে সাজানো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে রুম। এখানে আয়না আছে, পর্দা আছে, জানলা আছে, বেডটাও ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। এখনো শুইনি বলতে পারবো না, আজকে এসেছি। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে, এই যেরকম সুন্দর ডিজাইন করা রয়েছে ঘাস ঘাস দিয়ে। টিভি রয়েছে, বাট ঘুরতে এসে আমরা কিউই টিভি দেখবো না। এখানে একটা ডাস্টবিন দিয়েছে, এখানে এই জামা কাপড় রাখার আর কি তাক দিয়েছে। আর এখানেই একদম বেডসাইড টেবিল রয়েছে, যেখানে তুমি এখানে দরকারি জিনিসপত্র রাখতে পারবে, চার্জ দিতে পারবে। আমি এখানে আমার গোপুকে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে, খেতে দিয়ে জোর বোতল, এই যে ছাতা, যেহেতু শীতকালে এসেছে। তো চলো এবার অন্য রুমগুলো দেখানো যাক। এখানে হচ্ছে একটা রুম, বেডসাইড টেবিল সেম, এরকম একটা ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটের কালারটা আমার দারুণ লেগেছে। রয়েছে ফ্রি ওয়াইফাই, তুমি ইউজ করতে পারবে, এবং রুম সার্ভিসের জন্য নাম্বার দেওয়া রয়েছে। চেক ইনের টাইম, চেক আউট টাইম সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, যাতে ট্যুরিস্টদের সুবিধা হয়। এইবার যাচ্ছি, আরও একটা রুম আছে এখানে, সেম সব বেড, বেডসাইড টেবিল যেরকম যা যা ছিল সব কিছু সেম, টিভি ফিভি সব আছে। আর এখানে দিয়ে দিয়েছে ডাইনিং, একটা খাওয়ার জায়গা যেখানে বসে আমরা খেতে পারবো। চেয়ার টেবিলগুলো দারুণ লাগছে দেখতে। আর রান্নাঘরে পর্যন্ত গিজার দিয়েছে, যেটা ভালো লাগছে ভীষণ। এই যে জলের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা, নর্মাল, গরম সব রকম জল, প্লেট রাখা আছে, জল গ্লাস রাখা আছে। আর আমরাও কিছু খাবার দাবার নিয়ে সেখানে রেখেছি, সেই জন্য একটু অতটা গোছানো লাগছে না ব্যাপারটা। বাস অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, আমরা 5 জন আছি, বেশ ভালোভাবেই থেকে যাবো 2 দিন, খুব একটা অসুবিধা হবে না, ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। টোটাল 3টা রুম, এই আরও একটা রুম, সেম সব রুমই সেম জিনিসপত্র রয়েছে। আর এরকম কর্নারে কাঠের, একদম মানে আসল কাঠ দিয়ে এরকম তাক তাক করা রয়েছে। রুম রেন্ট এবং সমস্ত ডিটেলস সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। ওয়েস্টার্ন রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, সব মিলিয়ে 3, মানে ইন্ডিয়ান রয়েছে আর একটা বাথরুমে, তো 3খানা রয়েছে টোটাল। তো কোনো অসুবিধা হওয়ার কথা না। গিজার আছে, গিজার এখানে মাস্ট লাগছে। ভীষণ ঠান্ডা, ঠান্ডা বলতে বর্ষাকাল বলে বেশি ঠান্ডা লাগছে। বেসিন আছে, সাবান, ট্রাভেল, বালতি, মগ, শাওয়ার সমস্ত কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। তার সাথে একটা ডাস্টবিনও রাখা রয়েছে। আমরা ঠান্ডা ভীষণ কাঁপছি, 12-13 ডিগ্রি। তো এই ঘরে তার মধ্যে 2খানা কাঁচের জানলা,
শুয়ে পড়লাম। চলো গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে।